রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হুজুর আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। বিল্ডিং কারা ভাঙতেছে, বিল্ডিং কারা ভাঙতেছে, তাদেরকে যদি দেখতে পারে চাই আপনারা এখানে এসে দেখতে চান না। আনন্দ হবে, আনন্দ হবে, খেলাটি হবে, খেলাটি হবে। এখনো পুলিশের সুরক্ষার ভিতরে বলে একত্রিত হয়, এখনো সে আন্দোলনের এই আওয়ামী সদস্যদেরকে চাল আর মাছ ভিতরে লালিত পালিত করছে। মনে রাখেন, আপনিও কিন্তু আপনার এখানে বহাল থাকতে পারবেন না। আপনিও কিন্তু টার্গেটে আছেন ওই খুবই হাসিনা দেশের আন্ডারে। আপনি যে মনে করছেন তাদেরকে আপনারা ভুলে যান না এই ছাত্ররা কি না করতে পারছে। এই ছাত্ররা বাংলাদেশকে আমার
স্বাধীন করে এনেছে ছাত্র রাষ্ট্রদের। যেহেতু আপনি এখন শাসনে আছেন, আপনি ক্ষমতায় আছেন, আপনি কঠোর হন। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আপনি এখনই অ্যাকশন নেন। আপনাদের অবশ্যই ইতিহাস মনে থাকবে, 4 খলিফার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই বিনয়ী ছিলেন, নরম মানুষ ছিলেন, ওই সময় ইসলামের শত্রুরা তাকে জবাই করতে বাধ্য হয়। ডক্টর ইউনূস ইতিহাস বলে আগামী দিনে আপনি যদি নরম হন, এই ষড়যন্ত্রকারীদের সাথে আপনি ছাড় দিয়ে কথা বলেন, আগামী দিনে কিন্তু আপনাকে ওরা জবাই করে দিবে। এখনো সময় থাকতে আপনি সঠিক রাস্তায় সঠিক পথে আপনি গড়ে হন, এদেশের কুচক্রি মহল পালাতে বাধ্য হবে। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায় তাকবীর, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না আপসিরা বিপ্লবী নেতাকে হাসনাত ভাই, আপনারা আরেকজনের নাম শুনেন, এখানে রাগের বসে কোনো আদেশ থেকে তদন্ত করেন না। আপনারা যা ঢাকা থেকে খবরের নিউজে শুনেছেন যে 32 নম্বরে 31 নম্বর সহকারে এই 32 নম্বর সহকারে যত জালিম শাহীর অবতরণের পিছনে যেই মহৎ ব্যক্তিগণ, তাদের মধ্যে বিশেষ করে ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি দাদা সহকারে, আমি আরো অনেকের নাম শুনেছি, নামগুলো বলতে পারছি না, তবে এদেরকে আগামী দিনের জন্য হাসনাত ভাই আপনাকে ধন্যবাদ। ওই দিন আপনি আপনার ধৈর্যের ব্যাপারে আপনি সেই সাক্ষী হয়েছেন, সারা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আপনারা 26-এ আপনারা মাঠে ছিলেন, আপনারা আগামী দিনেও আমাদের সাথে মাঠে থাকবেন। আমরা শুধু হাসিনা না, আগামী দিনে চরমোনাই বিএনপি যত যারা নির্বাচনে আসতে চায় তাদেরকে বলতে চাই, আপনাদের যেহেতু যোগ্যতা আছে, প্রতিনিধি হিসাবে আসছেন না, আপনাদের যোগ্যতা আছে বিধায় আপনারা মাঠে এসেছেন। সুতরাং আপনারা বেশি করে ইসলামিক বই পড়ুন, আপনারা পূর্বের ইতিহাস পড়ুন, কিভাবে জালিমদেরকে অধঃপতন করা হয়েছে, আল্লাহ কিভাবে জালিম শাহীকে মাটি থেকে ধসিয়ে তাদেরকে অতল করে নিক্ষেপ করেছেন। আপনারা বিশেষ করে আমি একটি মেসেজ চাই, যারা আগামী দিনে বিশেষ করে মির্জা ফখরুল সাহেব, বিপিন নূর সাহেব আপনাদেরকে অনেক আইডল হিসাবে দেখতে চায় আগামী দিনে, তারেক রহমান সাহেব সম্মানের সাথে